আসসালামু আলাইকুম। ঈদ আসলেই দেখা যায় যে ফেসবুকে যখন আমরা প্রবেশ করি তখন দেখা যায় অনেকেই ফেসবুকে ঈদের শুভেচ্ছা দিয়ে একটি পোস্টার বানিয়ে ফেসবুকে আপলোড করি। তো আপনারা কিভাবে এরকম প্রফেশনাল ভাবে ফেসবুকের পোস্টার তৈরি করে ফেসবুকে আপলোড করবেন, চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ বারে লিখবেন ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করার পরে অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। এটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর ওপেন বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অবশ্যই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনারা অসংখ্য পোস্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে পোস্টারটি চুজ করতে চান সেটির উপরে ক্লিক করবেন। ধরুন আমি প্রথমটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক। এই আনলকে ক্লিক করলে আপনাদের একটি অ্যাড শো হবে। অ্যাডটি অবশ্যই দেখতে হবে যেহেতু একটি ফ্রি অ্যাপ। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। গাইস, অ্যাডটি ক্রস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন নাও। এই ওপেন নাও এ ক্লিক করে দিবেন। আপনাদের সামনে পোস্টারটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা গ্যালারি পাবেন। গ্যালারিতে ক্লিক করে আপনারা আপনার ফটোটি এখান থেকে চুজ করে নেবেন। এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে ক্যাপ করে নিতে পারেন। এখান থেকে আমি ডোন্ট ক্যাপে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাড শো হয়েছে। এখান থেকে আমরা অবশ্যই অ্যাডটি দেখে নিব। গাইস, অ্যাডটি দেখে নেওয়ার পর অবশ্যই ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আপনাদের ছবিটি এখানে শো হবে। এখান থেকে ছবিটাকে জুম করে আপনারা এখান থেকে পারফেক্ট ভাবে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে ছবিটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু বসে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, গাইস ছবিটি অ্যাডজাস্ট করে বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাম লিখুন। এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার নামটি লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি এমডি। আমি এখানে এমডি রাব্বি লিখে ডান করে দিলাম। নিচে দেখুন এখানে আপনার পদবী ঠিকানা লিখুন। আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি YFBD। তারপর ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখান থেকে আমাদের সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। আমার ফটোটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা এখান থেকে চলে যাব গ্যালারিতে। দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা সেই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ফোল্ডার যুক্ত হয়েছে। এই যে প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এই যে নাম সহ এখানে আমাদের ফটোটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই ঈদ পোস্টার তৈরি করতে পারেন এই 2024 সালে এসে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।